হ্যালো এভরিওয়ান, সবাই একটু দ্রুত জয়েন করি এবং লাইভটা একটু শেয়ার করে দিই। আজকে কিছু কথা বলবো, আপনাদের প্রবলেম সম্পর্কে জানবো, আর অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা হবে। সো একটু শেয়ার করে দিই সবার মাঝে, আর আপনাদের প্রশ্নগুলা শুনতে থাকি যে আপনাদের প্রিপারেশনে নিতে, মানে ম্যাথমেটিক্স প্রিপারেশন নিতে প্রথম আপনারা কোন প্রবলেমটা ফেস করেন ওইটা আমি একটু জানতে চাই। আর কে কোথা থেকে আছেন একটু কমেন্টে জানাই দিবেন আমাকে। ওকে, কে কোথা থেকে আছেন একটু ঝটপট কমেন্টে জানাই দিবেন। কোনো একদিন আপনাদের সাথে নিয়েও আসবো, আপনাদের ভিতর থেকে কাউরে নিয়ে আসবো, একটু দিবেন। সবাইকে আদাব, সালাম, নমস্কার, একটু দ্রুত জয়েন করুন। সবাই একটু এসে যাবেন। আর যারা আসছেন অলরেডি, আমি একটু লেট করে ফেলছি আপনাদের আমি বলছিলাম 7টায় আসবো, আমি 10 মিনিটের মতো লেট করছি। এক্সটেন্ডেড সরি ফর দ্যাট। একটু দ্রুত আইসা পড়েন আপনারা। হ্যাঁ, থ্যাংক ইউ, অনেকেই আইসা পড়ছে। এটা হচ্ছে আমাদের বিসিএস পরীক্ষার্থীদের নিয়ে, আমাদের যে জব প্রিপারেশনে যারা আছেন ভাই ও বোনেরা, তাদের নিয়ে একটা লাইভ সেশন। তো আশা করি ওনাদের আসবেন, ওনাদের প্রবলেম সম্পর্কে আমরা জানতে পারবো, ওনাদের প্রবলেমগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতে পারবো। আপনারা আমাকে জানাবেন যে কে কোথা থেকে আসছেন। আর আজকে কিছু কয়েকটা ম্যাথও আমরা করাবো, সলভ করাবো, যেহেতু এত কষ্ট করে আসছেন ম্যাথগুলো সলভ করাবো অবভিয়াসলি। আর যারা আসছেন কাইন্ডলি একটু লাইভটা যদি শেয়ার করেন তাহলে অনেকেই দেখতে পারে আর কি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমিও একটু আমার লাইভগুলো শেয়ার দিচ্ছি আমার যে গ্রুপ মেম্বার যারা আছে বা আমার যে গ্রুপগুলো আছে বিসিএস এর, ওইগুলোতে দিয়ে দিচ্ছি। যদিও এখন সবাই ব্যস্ত, এই সময়টা একটু অড টাইম হয়ে যায়, তারপর আমি অ্যাড দিয়ে দিচ্ছি যারাই আসে আর কি। সবাই একটু দ্রুত আসবেন, দ্রুত জয়েন করবেন। দেখি যারা যারা শেয়ার দিয়েছেন তারা অবশ্যই শেয়ার দিয়ে একটু লিখে দিবেন যে আপনি শেয়ার দিয়েছেন পোস্টটা। একটু দ্রুত আইসা পাবেন সবাই। আমি জাস্ট আর 1টা মিনিট লাগবে আমার শেয়ারটা শেষ করতে। আমি আপনাদের কাছে 1 মিনিট চাই নিচ্ছি, তারপর আমি শুরু করবো। সো এইখানে অনেকের সাথে আমি পরিচিত, অনেকের সাথে হয়তো বা পরিচিত না, আস্তে আস্তে আমরা পরিচিত হয়ে যাব বাই দ্য মিন টাইম। তো আমি অনেকদিন যাবতই এই কোভিড সিচুয়েশন থেকে অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি, আপনাদের এই কি বলে জব প্রিপারেশন নিয়ে কাজ করতেছি, বাট ওইরকম ভাবে আসা হয় নাই। রিসেন্টলি আমি 10 মিনিট স্কুলে ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করছি, ওইখানে আপনাদের জন্য কন্টেন্ট রেডি করতেছি। সো আশা করি আপনাদের জন্য ভালো কিছু আনতে পারবো। আমি দেখতেছি কে কে অলরেডি জয়েন করছেন আমার সাথে, একটু দেখিনি আপনাদের কমেন্টগুলো দেখিনি। সাহিবা মান্নান আছেন, সাহিবা মান্নান, ওকে, থ্যাংক ইউ। আরো বাকিরা আছেন, একটু ঝটপট জয়েন করে ফেলেন, আমি একটু কথাবার্তাগুলো শেয়ার করি আপনাদের সাথে। তো আমরা সরাসরি কথাবার্তায় চলে যাই। অনেকেই আসতেছেন, আমরা কথাবার্তায় চলে যাই। সেই কথাবার্তাগুলো হচ্ছে এরকম যে, হ্যাঁ আদাব, সবাইকে আদাব, সালাম, নমস্কার। যারা আসছেন সবাইকে আসলে এই অসময়ে বিরক্ত করার জন্য, আমার পাগলামিগুলো শেয়ার করার জন্য অসময়ে চলে আসছি। তো আশা করি সবার জন্য ভালো কিছু হবে, এটা বলতে পারি, ভালো কিছু হবে। ওকে, সবাই একটু দ্রুত চলে আসবেন, আমরা শুরু করে দিই। আমরা এখনই শুরু করে দিব আমাদের যে কার্যক্রম আছে, যেটা আজকে মেনলি কথাবার্তা বলবো। আর এই ফাঁকে যারা জব প্রিপারেশনে আছেন তারা একটু বলবেন যে আপনাদের ম্যাথমেটিক্সের মেইন প্রবলেমটা কোন জায়গায় হয়, আমাকে যদি একটু জানেন আমি তাহলে বলতে সুবিধা হবে যে ম্যাথের এই জায়গাগুলোতে প্রবলেম হয়, এই জায়গাগুলো ওভারকাম করা দরকার। ওকে, আমরা চলে যাই আমাদের যে মেইন পার্ট ছিল, ওই মেইন পার্টে চলে যাই আমরা। তো আজকের গাইডলাইন সেশনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি পরিচয়টা একটু দিয়ে নিই। আমার নাম সাজন চক্রবর্তী, বিসিএস ম্যাথ ইনস্ট্রাক্টর, 10 মিনিট স্কুল।
আর আমি দুইটা ছোট ছোট প্রতিষ্ঠান বিলংস করি, মানে ওন করি। একটা হচ্ছে আমার এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম, যেটা বিগত 10 বছর যাবত সিলেটে ম্যাথমেটিক্স এর সাথে আছে, স্টুডেন্টদের সাথে আছে। আর ম্যাথ উইথ সাজন, এটা হচ্ছে মেইনলি আপনাদের বিসিএস এবং ব্যাংককে সেন্টার করে, মানে জব প্রিপারেশন যে আছে ওটা জব প্রিপারেশনের জন্য সেন্টার করা। যারা জব প্রিপারেশনের জন্য এই পোস্টটা দেখতেছেন, আশা করি আপনার যে সময়টা নষ্ট করব যাতে ফ্রুটফুল হয়, তার জন্য আমার লাইভ দেখেন, পক 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 কথাবার্তা শুনেন বা বকবকানি শুনেন, যাই করেন না কেন আপনারা ক্যাপশনে দেখবেন আপনাদের জন্য অনেকগুলো, আমি এখন পর্যন্ত আপনাদের মোটামুটি যতগুলো কাজ করছি বিসিএস এবং ব্যাংক নিয়ে যতগুলো কাজ করছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সেগুলো দিয়ে দিছি। ঠিক আছে, আপনারা একটু ক্যাপশন অপশনটা চেক করবেন, বিসিএস ব্যাংক অ্যান্ড আদার্স। সো আপনারা একটু কষ্ট করে যে ক্যাপশন এরিয়াটা আছে, ক্যাপশন এরিয়ায় দেখবেন আপনাদের জন্য এখন পর্যন্ত আমি যা যা রেডি করছি, যা যা আপনাদের কাজে আসবে সব দেয়া আছে। সো ইন্ট্রো অনেক হইলো, আমরা আস্তে আস্তে দেখতেছি যে অনেকেই জয়েন করবে হয়তো, বা জয়েন করলে ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন। আচ্ছা, আমরা প্রিপারেশনের যে মেইন পার্টটাতে আছে, মেইন পার্টটাই চলে আসি। আমরা আমাদের মেইন পার্টে চলে আসি, যে মেইন পার্টটা কি। আমি মনে করি যে প্রিপারেশনের মেইন পার্ট, আমরা প্রথমে যে কাজটা করি, যে প্রিপারেশন নিতে গেলে বাজারে, বিশেষ করে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের অনেক একটু ইজি হয়ে যায়, কারণ ম্যাথ বা এই রিলেটেড বিষয়গুলো আমরা মানে প্রথাগতভাবে একটু একটু আগাই থাকি, অ্যাডভান্স থাকি। ওই কথাটাও পুরোপুরি সত্য না, বিসিএস এর জন্য অনেকটা সত্য হইলেও দেখা যায় যে ব্যাংক প্রিপারেশন বা অন্যান্য প্রিপারেশনের জন্য যে সায়েন্সের স্টুডেন্টের যে আমরা একাডেমিক বা স্টুডেন্ট পড়ানোর যে বেসিক আছে, ওইটাও এতটা ইফেক্টিভ না, কারণ আমি নিজেই প্রবলেমটা ফেস করছি। তো ওই ক্ষেত্রে করা লাগে কি, আমাদের টাইপ বাই টাইপ ম্যাথ প্র্যাকটিস করা লাগে। আর আমি যেটা বিশেষ করি, ম্যাথ শুরু করার আগে যারা আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন, অনেকদিন যাবত ম্যাথ থেকে দূরে আছেন, তাদের জন্য যে প্রধান প্রবলেম হয় সেটা হচ্ছে কি পড়বো কি পড়বো না, কি পড়বো কি পড়বো না, পড়বো না। এটা হচ্ছে আমাদের প্রধান সমস্যা, আপনাদের প্রধান সমস্যা। আমি নিজে ওই প্রবলেমটা ফেস করছি, যে কি পড়বো কি পড়বো না, এইটাই আমরা শিওর হইতে পারি না। এইটাই আমরা মুটের উপর শিওর হইতে পারি যে কতটুকু অংশ পড়বো, কতটুকু অংশ পড়বো না। দেন এই পড়ার জন্য যে জিনিসটা হয়, আমরা কি করি, বাজারে যে প্রথাগত বইগুলো আছে, অনেক রিচফুল বই, ওই বইগুলো কিনি। বইগুলো কেনার পর প্রথম চ্যাপ্টার দেখি নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম যখন আমরা সলভ করি, আরে এইগুলো তো আমরা পারি, ইতিমধ্যেই পারি, যে জোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, বিজোড় সংখ্যা, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা নির্ণয়, যেটা বিশেষ একটা প্রশ্ন আছে। তখন হয় কি, আমাদের কনফিডেন্স ঠাস করে উপরে উঠে যায়, একদম উপরে উঠে যায়। দেন মনে হয় আমি তো পারি, আমি তো বস হয়ে গেছি। তো দেখা যায় তখন আমরা ওই একটু প্রবলেম ফেস করি, যেমনটা আমার ক্ষেত্রে যেটা হয়েছিল। তো বই কিনে আমরা যে কাজটা করি, লাইন বাই লাইন পড়া শুরু করে দিই, একদম লাইন বাই লাইন পড়া শুরু করে দিই। আমি না সামহাও এই পদ্ধতিটার সাথে আপনাদের সাথে একমত না। আপনারা কি করেন আপনারা জানাবেন, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কিভাবে শুরু করছেন। বাট আমি আপনাদের এই টেকনিকের সাথে সহমত না। আমি মনে করি একটা যুদ্ধ জেতার জন্য যুদ্ধের রণকৌশলটা ফিক্স করা দরকার। যুদ্ধের রণকৌশলটা কেমন হইতে পারে? যুদ্ধের রণকৌশলটা এমন হইতে পারে যে আগে আপনার শত্রু পক্ষের শক্তিমত্তা যাচাই করতে হবে, কোন কোন অস্ত্র আপনাকে মারতে পারে, ঠিক আছে, কোনটায় আপনি আপনার প্রোটেকশন কম, কোন অস্ত্রের প্রোটেকশন আপনার কম, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যেমন সবার কমন প্রবলেম যে সরল সমীকরণ বা সরল সুদ কষা যে পার্টটা আছে, এই পার্টটাতে আমাদের সবারই মোটামুটি প্রবলেম থাকে, যে এই টাইপের প্রবলেমগুলো আমাদের সলভ করতে একটু কষ্ট হয়। তো এরকম প্রবলেম এরিয়াগুলো দরকার। তার জন্য যেটা দরকার, সবার আগে যেটা দরকার, বইয়ের মেন টপিকস গুলা পড়লে চলে, একজন বলছে খুব সুন্দর কথা। সো আরেকটা কথা হচ্ছে যে ওইটা করার আগেও একটা কাজ করতে হয়, যে যেমন সরল সুদ কষা যেটা আছে আমাদের সবার মোটামুটি প্রবলেম, এইখান থেকে আমরা প্যাচ খাই। এছাড়া বীজগণিত বা অন্যান্য অংশগুলো থেকে আমরা তেমন পেজ খাই না। আমি যদি মার্ক করি তাহলে সরল সুদ কষা, দেন হচ্ছে আপনাদের আরেকটা পেইনফুল জায়গা হচ্ছে জ্যামিতি রিলেটেড যে প্রবলেমগুলো থাকে, বা পরিমিতি রিলেটেড যে প্রবলেমগুলো থাকে, এইগুলোতে আপনারা একটু প্রবলেমে পড়েন।
তারপর বিন্যাস সমাবেশ খুব কম আসে, রিসেন্টলি খুব কম আসতেছে। বিন্যাস সমাবেশের প্রবলেম গুলাতে একটু জ্বালাতন করে, বিন্যাস সমাবেশ এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। এরকম আরো কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আপনারা বলতে পারেন যে মোটের উপর এগুলোতে প্রবলেম হয়। সো আগে আমাকে বুঝতে হবে যে আমার যে মার্কসটা আছে এই মার্কসটা পাইতে গেলে আমাকে কি করতে হবে, দেখা যায় যে এভারেজে 15-16টা প্রশ্ন আসে বা এরকম প্রশ্নটা আসে। তো কি করতে হবে, কোন জায়গায় জোর দিতে হবে? তো আপনার দরকার 10তম বিসিএস থেকে 41তম বিসিএস পর্যন্ত যতগুলা কোয়েশ্চেন আছে ম্যাথ কোয়েশ্চেন সলভ করা দরকার। আবার এইখানেও প্যারা আছে, এইখানেও একটা প্যারা আছে, 10তম 41তম যে আপনি সলভ করবেন এইখানে একটা প্যারা আছে। কি প্যারা? স্যার ম্যাথ বই খুললেই, আপনার যখন ম্যাথ বই খুলবেন তখন দেখবেন যে সাথে সাথে সলিউশন দেয়া থাকে। সো যতক্ষণ আমরা প্রশ্নটা দেখি তার থেকে বেশি আমরা কি করি, সলিউশনটার দিকে নজর চলে যায়। আর সলিউশনটা দেখা মাত্রই আমাদের কিন্তু পুরো মনে হয়ে যায় প্রসেসটা, আমরা কিন্তু প্রশ্নের যে ডেপথটা আছে বা পেঁচানোটা আছে ওইটা ভালো করে দেখি না, ডেপথ বা পেঁচানো যেটা আছে এটা ভালো করে দেখি না। তো আমার মতে 10তম বিসিএস থেকে 41তম বিসিএস পর্যন্ত খুব ভালো করে খুঁটায় প্রত্যেকটা এমসিকিউ পড়া দরকার এবং ট্রিক্স এন্ড টিপস শেখা দরকার। অনেকেই খুব বড় পদ্ধতিতে প্র্যাকটিস করি, অনেকেই একদম শর্টকাটে প্র্যাকটিস করি। দুইটাই আমি বিরোধী। বড় পদ্ধতিটার সাথে সাথে শর্টকাট দরকার সময় বাঁচানোর জন্য। একদম বড় পদ্ধতিতে করলে মানে আমরা যেটা রিটেন মেথড ওইভাবে করলে আমরা রিটেনে হেল্প পাই, আবার যদি আমরা ওইভাবে শর্টকাটে করি তাহলে আমরা এমসিকিউ হেল্প পাই। সো এই বিষয়গুলোর জন্য আমাদের যেই জায়গাটা জুড়তে হবে, আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে, আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস পার্টটাতে সবার আগে জোর দিতে হবে। ঠিক আছে? সো যেমন আমরা একটা প্রশ্ন জানি, আমরা অনেকভাবে প্রশ্নটা করতে পারি। যে একটা সিম্পল সূত্র দেখাই, আজকে একটা ম্যাথই আমরা দেখবো, একটা ম্যাথ দিয়ে টোটালটা সলভ করার চেষ্টা করব। যে একটা ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইছে, 20% বৃদ্ধি পেল, বৃদ্ধি এবং প্রস্থ হচ্ছে 20% হ্রাস। আমার হাতের লেখা অনেক খারাপ, আমি দুঃখিত এটার জন্য। হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরা কত হ্রাস বৃদ্ধি হয়। এইখানে আমরা একটা টেকনিক শিখবো এবং এই টেকনিকটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, কিভাবে আরো অন্যান্য ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটা আমরা এখনই আমরা দেখে ফেলবো সেই জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এই হ্রাস বৃদ্ধি রিলেটেড ম্যাথটা কেউ কি আছেন যে প্রশ্নটা উত্তর দিতে পারবেন? 1 মিনিট সময় দিই, দেখি কে কে অ্যান্সার দিতে পারেন ঝটপট। এইখানে যারা আছেন আপনারা কি একটু দ্রুত অ্যান্সার দিবেন, অ্যান্সার করার ট্রাই করতে পারেন। আমি 1 মিনিট দেখবো, তারপর আমি আবার সলভে চলে যাব। 1 মিনিট দেখে আবার আমি সলভে চলে যাব। সো কতটুকু হ্রাস বৃদ্ধি হচ্ছে, যে আমার যদি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যটা যে আছে, দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায়, প্রস্থ যদি 20% হ্রাস পায়, তাহলে আমার ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হয়, এই জিনিসটা আমি একটু জানতে চাই আপনাদের কাছে। যদি না পারি সমস্যা নেই, এখানে লজ্জা ভয় এগুলা কিছু নাই, আমরা না পারতে পারি। আমিও তো সবসময় এগুলা পারতাম না, বা অনেক ঘাটাঘাটি করে বাজারের সবগুলা বই ঘাটাঘাটি করে আমি অনেকগুলা প্রসেস রেডি করছি। যেমন আজকে এখান থেকে যে সূত্রটা শিখবো, এই সূত্রটা দিয়ে আমরা মোটামুটি আপনাদের সব বিষয় আসলে দেখা দিতে পারবো, সো চলেন আমরা দেখি যে হ্রাস বৃদ্ধির জন্য আমরা একটা সূত্র জানি, সবাই ইউজ করি। যে সূত্রটা এমন, x প্লাস ওয়াই প্লাস xy বাই 100, এই সূত্রটা আমরা ইউজ করি। এই ক্ষেত্র শতকরা বৃদ্ধির জন্য এই সূত্রটা আমরা ইউজ করি। এখানে x হচ্ছে পার্সেন্ট, কত পার্সেন্ট বৃদ্ধি ওইটা, এখানে x হচ্ছে পার্সেন্ট বৃদ্ধি, মানে x আমরা এখানে 20 ধরবো, বৃদ্ধির জন্য 20, বৃদ্ধির জন্য সে হয়ে যাবে পজিটিভ, আমরা এর আগে চিহ্নটা নিব প্লাস। আর যদি হ্রাস হয় হ্রাসের জন্য আমরা চিহ্নটা নিব কি নেগেটিভ। এই যা কাহিনী বৃদ্ধি হ্রাস, কিন্তু এক্স ওয়াই বলতে বৃদ্ধি বা হ্রাসই বুঝাইতেছে কতটুকু পরিবর্তন হচ্ছে ওইটা। ওকে, সো হ্রাস হলে আমরা নেগেটিভ চিহ্নটা ইউজ করব, বৃদ্ধি হলে আমরা কি করব, পজিটিভ চিহ্নটা ইউজ করব। সো এখন আমরা বলি যে এখানে কি পরিমাণ হ্রাস বৃদ্ধি হয়। আমাদের 20 আছে, 20
এইখানেও আছে -20। সো আমরা যদি এখানে দিই কি আছে, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা 10% হ্রাস দিই, তাহলে সুন্দর হবে। এখানে কাটাকাটি চলে যেতেছে, আপনারা একটু কনফিউজ হয়ে যাবেন। 10% হ্রাস দিই, ওকে 10% হ্রাস, 10% হ্রাস দিলাম। দেন দেখি কি হয়, প্লাস 10 ইন্টু 20 ইন্টু 20 ইন্টু -10, 10% হ্রাস পাইছে, -10/100। এখান থেকে আমরা কি পাই দেখি, এইখান থেকে 10 যদি চলে যায় থাকে হচ্ছে কত, 10 থাকে, প্লাস প্লাস এইখানে থাকে হচ্ছে 200, -200/100, অর্থাৎ কত, 10 - 2 অর্থাৎ 8, যেটা আমাদের পজিটিভ সাইন শো করতেছে। সুতরাং এখানে আমাদের কি হচ্ছে, এইখানে আমাদের বৃদ্ধি হচ্ছে, মানে ক্ষেত্রফল, টোটাল যে ক্ষেত্রফলটা আছে, ওভারঅল ক্ষেত্রফলটা আমাদের 8% বৃদ্ধি পাবে। এই কাহিনীতে আমাদের ক্ষেত্রফলটা 8% বৃদ্ধি পাবে, 8% বৃদ্ধি পাবে। ওকে, সবাই বুঝতে পারছি? বুঝতে পারলে যারা দেখতেছেন একটু ওকে লিখে দিবেন, যারা দেখতেছেন একটু ওকে লিখে দিবেন যারা বুঝতে পারছে। ওকে, নেক্সট এই প্রশ্নটা আমরা দেখব সেম সূত্রটাকে ইউজ করে। এখানে দেখবেন একটা জিনিস, যে খুচরা বিক্রেতা লাভ করছে 20%, আমাদের নির্মাতা লাভ করছে 20%, খুচরা বিক্রেতাও লাভ করছে 20%। যদি নির্মাণ খরচ মানে হচ্ছে আদি ক্ষেত্রফল 100 টাকা হয়, তাহলে খুচরা মূল্য কত, মানে আমাদের খুচরা মূল্যটা কত হবে। আমরা ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, যেটা আমরা অনেকে বুঝি না কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। সো বৃদ্ধি কত, 20, আরো বৃদ্ধি কত, 20। দেখেন দুইটাই প্লাস দিলাম কেন, কারণ দুইটাই বলতেছে বৃদ্ধি পাচ্ছে লাভে। লাভ মানে কি, বৃদ্ধি পাওয়া, পার্সেন্ট লাভ মানে কি, বৃদ্ধি পাওয়া, আর মাইনাস মানে হ্রাস মানে কি, ক্ষতি পাওয়া, ক্ষতি মানে কি মাইনাস হয়ে যাবে। এইটাও বৃদ্ধি, এইটাও বৃদ্ধি, তাহলে আমাদের পার্সেন্ট বৃদ্ধি কত হবে, বৃদ্ধি বা হ্রাস কত হবে সেটা দেখবো, সেটা চেক করতে চাইতেছি। হ্রাস সেটা আমরা চেক করতেছি, 20 দেন দেখি আমরা কি করতে পারি। এইখানে আমরা গুণ দিব 20 ইন্টু 20/100। সো সবগুলাই কি আমাদের পজিটিভ হবে, অবভিয়াসলি পজিটিভ হবে, কারণ কি সবগুলাই আমাদের লাভে দেওয়া আছে, তার মানে এখানে আমরা বৃদ্ধি পাবো বুঝতে আছি। আর আমাকে বলতেও আছে যে খুচরা মূল্য, আমরা যে বাজারে মূল্যটা দিলাম, এইটা লাভ 20% লাভ করার পর, সে আরো 20% লাভ করার পর আমি প্রোডাক্টটা কত টাকায় পাইতেছি, 100 টাকার প্রোডাক্টটা আমি কত টাকায় পাইতেছি এটা। সো একটু ভালো করে দেখেন, 20 কত হয়ে যায়, 40, প্লাস এইখানে কত হয়, যে আমরা যদি কাটি 0 0 0 0 কাটা 2 দুগুণে হয় 4, অর্থাৎ 44% বৃদ্ধি পায়, 44% বৃদ্ধি পায়। আমার যে আদি যে খরচটা আছে, এই আদি খরচটা 44% বৃদ্ধি পায়। আদি খরচের সাথে যদি আমি 44টা যোগ করে দিই, যেহেতু পার্সেন্ট মানে 100, পার্সেন্ট মানে যেহেতু 100, তাই যদি আমি আদি খরচের সাথে 100-র সাথে যদি আমি 44 যোগ করে দিই, তাহলে উত্তরটা পাওয়া যাব 144। আমার উত্তর কত হবে, 144। আমার উত্তর কত হবে, 144। বাট এইটা অন্যভাবেও করা যায়। কিভাবে, যে ক্রয় মূল্য 100 টাকা হলে, মানে আমার যে আদি মূল্য আছে, ওই একটা জিনিস যদি আমার হয়, তাহলে এটা 20% লাভে কত টাকায় বিক্রি করব, সরল সুদ কষার যে হিসাবটা আছে ওইভাবেও করা যায়। বাট ওইভাবে না করে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করছি, কারণ প্রিলিতে আমাদের 1 মিনিট টাইম থাকে, 1 মিনিট টাইম থাকে। তো আমি যদি এত ইতিহাস লিখে করতে যাই, এত ইতিহাস লিখে করতে গেলে আমরা পেন খাওয়া যাবো। আর আগে বলছি, এই একটা সূত্র দিয়ে আজকে আমরা ক্লাস করবো যে কত রকমের অঙ্ক করা যায়। এই ম্যাথটা অনেকবার আসছে, এই ম্যাথটা অনেকবার বিসিএস এ আসছে। আগামী ক্লাস থেকে আমি বিসিএস রেফারেন্স গুলো আপনাদের দিয়ে দিব, যে কোন কোন বিসিএস এ আসছে। এইটাও অনেকবার বিসিএস এ আসছে। এখন সবচেয়ে বিসিএস এ আসা আরেকটা প্রশ্ন দেখাই, এইটা চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে, কথাটা বুঝেন। এটা আমরা সবাই মোটামুটি মোরলেস, আমি যাদের দেখছি সবাই একটু বড় পদ্ধতিতেই করি, আমরা এই ম্যাথটা একটু বড় পদ্ধতিতেই করি। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার পরিমাণ শতকরা কত কমিয়েছিল, শতকরা কত কমিয়েছিল, এটা হচ্ছে আমার প্রশ্ন। খুব সুন্দর একটা প্রশ্ন। এবং আমরা যে সূত্রটা দিছি, এটা অনেকে এইভাবে করে, যে বৃদ্ধি পাওয়ার পর কি, আমরা আগে একটু বড় পদ্ধতিটা দেখাই। এটা সবাই যেভাবে করে, যে আমরা ধরি চিনির মূল্য 100 টাকা, বর্তমান মূল্য 100 টাকা, তার মানে 25% বৃদ্ধি পাইলে কত হয়, 25% বৃদ্ধি পাইলে সেটা হয়ে যাবে 125 টাকা, 125 টাকা। দেন দেখেন 125 টাকায় কমাইতে হবে,
125 টাকা কমাইতে হবে 25%, 25 টাকা খরচ কমাইতে হবে। 1 টাকায় কমাইতে হবে 25/125। 100 টাকায় কমাইতে হবে, 100 টাকায় কত কমাইতে হবে? আচ্ছা, 100 টাকায় কত কমাইতে হবে? আমরা লিখি 25/100 ইন্টু কত, বাই হচ্ছে কত, আমরা বাই লিখতে পারি 125। দেন আমরা যদি ভাগ করি 4 25 100, আর এখানে 5 25 125, 5 5 25, 4 5 কত 20, অর্থাৎ 20% কমাইছিল, 20% কমাইছিল। এটা হচ্ছে আমাদের রিটেন মেথড, এটা হচ্ছে আমাদের রিটেন মেথড। রিটেনে আমরা এইভাবে করি। বাট আমি যে জিনিসটা দেখালাম কিছুক্ষণ আগে, যে পার্সেন্ট হ্রাস বৃদ্ধি, পার্সেন্ট হ্রাস বৃদ্ধি এখানে কত, বৃদ্ধিও পাইতেছে না হ্রাসও পাইতেছে না, তার মানে যেটা ছিল ওইটাই থাকতেছে। তার মানে বৃদ্ধি হ্রাসে হ্রাস বৃদ্ধি পরিমাণ কত বলতে পারি? আমি 0 বলতে পারি, যে কোনো পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পাইতেছে না, সেম জিনিসই থাকতেছে। যদি এইটাই হয় তাহলে আমি এখানে ধরে নিব যে ধরি y% কমাতে হবে, কমাতে হবে, y% কমাতে হবে, ধরে নিলাম। সো আমি লিখব কি x মাইনাস y, x না, এখানে আছে আমার কত 25 আছে, 25 মাইনাস y প্লাস 25 ইন্টু মাইনাস y বাই 100। এবং আমার কি যথারীতি হ্রাস বৃদ্ধি কিছুই হবে না, হ্রাস বৃদ্ধি কিছুই হবে না। সো এখান থেকে আমি কি পাই? আমি যদি গুণ দেই তাহলে কি পাবো বলেন? আমি পাবো এখান থেকে 2500 মাইনাস 100y মাইনাস 25y, 25y, আর যদি 100 আমরা নিচে থাকবে 100, এটা যদি ওই পাশে গুণ দিয়ে দিই একদম কাহিনী শেষ। আপনি এটা ছোট করেও নিতে পারেন, আপনি এটা ছোট করে নিতে পারেন, এখানে কেটে দিতে পারেন 4 25 100। এখন 4 দিয়ে গুণ করলে ওই এটার পরিবর্তে আপনি লিখতে পারতেন এইভাবে সিম্পল 100 মাইনাস 4y মাইনাস y ইকুয়ালস টু 0, এটাও লিখতে পারতেন, কোনো সমস্যা ছিল না। আপনি যদি 25 দিয়ে ভাগ দেন দেখেন এটাই হবে। দেন আমরা কি পাইতেছি? আমরা পাইতেছি যে 100 ইকুয়ালস টু কত 5y, সুতরাং y ইকুয়ালস টু কত 20, অর্থাৎ 20% হ্রাস পাবে, অর্থাৎ 20% হ্রাস পাবে, শেষ। সো এইটা হচ্ছে রিটেন মেথড, আমরা রিটেনে করি নরমালি এইভাবে। বাট আপনি যদি ওই সূত্রটা পার্সেন্ট হ্রাস বৃদ্ধির সূত্র ব্যবহার করে করতে চান তাহলেও কিন্তু করতে পারবেন, পার্সেন্ট হ্রাস বৃদ্ধির সূত্র ব্যবহার করেও কিন্তু করতে পারবেন। সো এটা আমাদের আরেকটা মেথড ছিল, এটা আমাদের আরেকটা মেথড ছিল এই ম্যাথটা করার। দেন একটা স্পেশাল ম্যাথ দেখি, একটা স্পেশাল ম্যাথ, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। কেউ কমেন্ট করতেছেন কিনা দেখি, আপনারা যারা বুঝতেছেন আপনারা কি কিছু কমেন্ট করতেছেন? আমরা হ্যাঁ কে হ্যাঁ বলি, না কে না বলি, বুঝলে হ্যাঁ বলি, না বুঝলে না বলি। যারা আছেন অবশ্যই। কি পড়াচ্ছেন একজন জিজ্ঞাসা করছে অস্মিত। আমি আসলে বিসিএস এর একটা গাইডলাইন টাইপের ম্যাথ কিভাবে সলভ করতে হয় ওইগুলা করাইতেছি, একটা ফ্রি ক্লাস টাইপের। কি বলতেছি ইজি, ওকে নাইস। আর কে আছে সবাই একটু যদি কমেন্ট করি আমরা তাহলে ভালো হয়, আমি বুঝতে পারি যে আপনারা বুঝতে পারতেছেন কি পারতেছেন না। আমার কাছে একদমই ইজি ছিল, মানে সবাই বলতে ইজি ছিল, পরেরটা ওকে, দ্বিতীয়টাও ভালো লাগছে একজনের, নাইস, দ্যাটস নাইস যে একজনের দ্বিতীয়টা ভালো লাগতেছে। আর সবাই যদি একটু আপনাদের অভিমতগুলো জানান যে কি করা উচিত, কিভাবে করা উচিত, তাহলে আমার নেক্সট ক্লাসগুলো আপনাদের সাথে আমি প্রতি শুক্রবারই আসতে চাই, প্রতি শুক্রবারই আপনাদের প্রবলেমগুলো নিয়ে আসতে চাই। তো আপনারা প্রবলেম বলবেন, আমি ক্লাস নিব, ফ্রি ক্লাস নিব, আসবো। সো আপনারা একটু জানাবেন আমাকে জানাবেন যে কে কিভাবে চান। ওকে, আর তেমন কোনো কমেন্ট দেখতেছি না। ওকে, চলে আমরা এই প্রশ্নটাতে। একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময়, একটি স্কুলের ছাত্রদের ড্রিল করার সময় 8 10 12 সারিতে সাজানো যায়, মানে ছাত্র যারা আছে এদের 8টা সারিতেও সাজানো যায়, 10টা সারিতেও সাজানো যায়, 12টা সারিতেও সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। এই যে দুইটা পেজ দিছে, আবার বলছি কি বর্গাকারেও সাজানো যায়, এইটা হচ্ছে মারাত্মক একটা পেজ, মারাত্মক একটা পেজ। বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলের কমপক্ষে কতজন ছাত্র আছে, কমপক্ষে কতজন ছাত্র আছে ওই স্কুলে। এই ম্যাথটা করার জন্য একদম প্রশ্ন দেখেই, মানে উত্তর দেখে এটা উত্তর দেওয়া ফেলা যায়। প্রথমে উত্তরটা দেখে বলি, 300 এটা বর্গ সংখ্যা না, বর্গাকারে সাজানো যায় মানে কি স্টুডেন্ট সংখ্যা বর্গের সমান হবে, এটা বর্গ সংখ্যা হবে, মাস্ট বি। তা নাহলে আপনার স্টুডেন্টদের বর্গাকারে কিভাবে সাজাবেন? অবশ্যই স্টুডেন্ট সংখ্যা বর্গাকার হইতে হবে, মানে বর্গ সংখ্যা হইতে হবে।
দেন হচ্ছে 1200, এইটাও আমার বর্গ সংখ্যা নয়। 2400, আপনারা √2400 যদি বের করেন তাহলে দেখবেন এইটাও বর্গ সংখ্যা নয়। একমাত্র 3600 হচ্ছে আমাদের বর্গ সংখ্যা। দ্যাটস দ্য আনসার। 3600 হচ্ছে বর্গ সংখ্যা। দ্যাটস দ্য আনসার। অঙ্কের আমরা গুল্লি মারি, অঙ্ক আমরা বুঝার দরকার নাই, অঙ্ক পরে বুঝবো, দেখা যাবে। অঙ্কের গুল্লি মারি, জাস্ট হচ্ছে এখানে যে দেখেন অপশন টেস্ট করে আমরা পাই যেতেছি উত্তরটা। অপশন টেস্ট করি উত্তরটা আমরা পেয়ে যাচ্ছি, যে উত্তর হচ্ছে কত 3600, কারণ বর্গ হইতে হবে। 3600 কিভাবে, আপনারা যদি 3600 একটু ভালো করে দেখেন 3600 কিভাবে হয় বলেন তো, বলেন তো 3600 কিভাবে হয়, সবাই একটু ঝটপট দেখবেন। দেখবেন যে 60 × 60, 60 হয় 3600, আর বাকিগুলাকে রুট করলে হয় না, বাকিগুলাকে রুট করলে এভাবে হয় না। সো আমরা উত্তর মানে প্রশ্ন দেখে কিন্তু উত্তর দিয়ে দিতে পারতেছি, একদম ইজি, একদম ইজি একটা বিষয়, আমরা প্রশ্ন দেখাই অ্যান্সারটা দিয়ে দিতে পারতেছি। নেক্সট একজন বলছে গ্রেট ভাই, থ্যাংক ইউ সো মাচ সাপোর্টের জন্য। সাপোর্টের বড়ই অভাব, সাপোর্টটা পায় ভালো লাগলো, গ্রেট, থ্যাংক ইউ। বাকিদের কি অবস্থা একটু দেখি, আপনারা যদি একটু কমেন্ট করেন আমি ইন্সপায়ার্ড হব। ওকে, অনেকেই আছে আমাদের সাথে। নেক্সট, এখন এই অঙ্কটা অ্যাকচুয়ালি করে কিভাবে, অ্যাকচুয়ালি করে যে আমাদের এই সংখ্যাগুলার গসাগু তো আমরা নিতে পারবো না, লসাগু নিতে হয়। লসাগু নিলে কি হয়, 8 × 10 × 12, আমরা ইন্টু দিতেছি কেন, হবে কমা, এটা আমরা লসাগু নিব। লসাগু নিলে কি হয়, 2 দ্বারা করলে 4, 5, 6, আবার 2 দ্বারা করতে পারি, আমরা 2 দ্বারা করতে পারি 2, 5 5ই থাকবে, 3 2 করে 6 হবে, আর কিছু করা যায় না। অর্থাৎ 2 × 2 × 2 × 5 × 3, উত্তর কত, উত্তর হবে 2 2 4, 4 2 8, 5 8 40, 3 40 120। 120 নিজেও কোনো বর্গ সংখ্যা না, এখানে সবচেয়ে টুইস্ট হইতো খুব সুন্দর, এখানে যদি 120 দিয়ে দিত, 300 এর পরিবর্তে যদি 120 দিয়ে দিত, অনেকেই 120 দাগাইতো, অনেকেই 120 আনসারটা দাগাইতো। কিন্তু আমাকে তো বলা আছে বর্গাকারেও সাজাইতে হবে, আমাদের কি বর্গাকারেও সাজাইতে হবে, এই জিনিসটা আমাদের বলা আছে। সুতরাং 120 আমি এখানে আনসার দিতে পারবো না। এখন বর্গ সংখ্যা বানানোর জন্য একটা ট্রিক্স দেখেন, এই 2 আর 2 মিলা কি হয় 2 স্কয়ার, এটা একটা বর্গ। বর্গ সংখ্যাকে আলাদা করলেও কিন্তু যে গুণফলগুলো পাওয়া যায় সেগুলো বর্গ সংখ্যা হয়, যাদের দ্বারা আলাদা করি সেগুলো বর্গ সংখ্যা হয় 2 স্কয়ার। এই 2 সিঙ্গেল পড়ে আছে, এই 2 সিঙ্গেল পড়ে আছে, তার মানে তাকে বর্গ যদি আমি বানাইতে চাই, তাকে যদি আমি বর্গ বানাইতে চাই, আমাকে আরো একটা 2 দ্বারা গুণ করতে হবে, আরো একটা এক্সট্রা 2 দ্বারা গুণ করতে হবে। মনে রাখবেন আপনি 120 এর সাথে অলরেডি একটা এক্সট্রা 2 গুণ করে ফেলছেন। 5 কে যদি আপনি বর্গ সংখ্যা বানাইতে চান তাহলে কি করতে হবে, 5 এর সাথে আরো একটা 5 গুণ করতে হবে, তার মানে আপনি আরো একটা 5 গুণ করে ফেলছেন মেইন গুণফলের সাথে। 3 কে যদি বর্গ বানাইতে হয় তাহলে আমাকে 3 এর সাথে আরো একটা 3 গুণ করতে হবে, 3 এর সাথে আরো একটা 3 গুণ করতে হবে, অর্থাৎ আপনি কিন্তু আরো একটা এক্সট্রা 3 গুণ করে ফেলছেন। এবং এই গুণফলগুলো যদি আপনি করেন 120 × 2 = 240, 240 কে 5 দ্বারা গুণ দেন এবং 3 দ্বারা গুণ দেন, দেখবেন আপনার অ্যানসার আসতেছে 3600, অ্যানসার আসতেছে 3600। এই লসাগু গসাগুর যে ম্যাথটা আসে এর ভিতর সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাথ ছিল এটা, সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাথ ছিল এটা, যে এই ম্যাথগুলো আমরা এইভাবে সিম্পলি বেসিক ধরে ধরে বুঝে বুঝে করতে পারি। সো আজকে আমাদের ফার্স্ট লেকচার ছিল আমাদের, যে আপনারা যারা আসছেন আশা করি এখনো জানেন না, আমরা প্রতি শুক্রবারই এরকম বসার চেষ্টা করব সবাই। তবে বেটার হয় আপনাদের, আবার একটু বলতেছি, আপনাদের ক্যাপশন যে এরিয়াটা আছে, ক্যাপশন এরিয়াতে দেখবেন যে আপনাদের আমার কি বলে বিসিএস এর উপর যতগুলা বা জব প্রিপারেশনের জন্য যতগুলা ম্যাটেরিয়াল বানানো আছে, যতগুলা ম্যাটেরিয়াল বানানো আছে সবগুলা ম্যাটেরিয়াল দেয়া আছে, আপনারা দেখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেনে প্রবলেম থাকে, আমার গ্রুপ, ওই যে নিচে আমার গ্রুপের নাম দেয়া আছে ম্যাথ উইথ সাজন, ওইখানে আপনারা দিয়ে রাখবেন। আপনাদের প্রবলেমগুলোর উপর ভিত্তি করে আমি ফ্রাইডেতে ক্লাসটা নিব ফ্রি অফ অল। আপনাদের যে প্রবলেমগুলো থাকবে এই প্রবলেমগুলোর উপর ভিত্তি করেই আমি ক্লাসগুলো নিব, মানে প্রবলেম সলভিং। আপনারা যে যে প্রবলেমগুলো দিবেন ওই প্রবলেমগুলো কালেক্ট করে আমি ক্লাসে করানোর চেষ্টা করব। আপাতত আমরা বিসিএস নিয়ে কাজ করতেছি, যখন আমরা ব্যাংক সেশন শুরু করব তখন আপনাদের ব্যাংক ম্যাথগুলোও আমি বলে দিব, ব্যাংক ম্যাথগুলোও বলে দিব। যদি ক্লাসগুলো ভালো লাগে এই ক্লাসটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবেন, এই ক্লাসটা আজকে আপলোড হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে, সেইখানে গেলে আপনারা পাবেন। আমার যে গ্রুপটা আছে গ্রুপে তো থাকবেই,
এবং বন্ধু বান্ধবদের গ্রুপটাতে একটু অ্যাড করবেন। আর যারা আমার সিলেটের প্রিয় ভাই ও বন্ধুরা আছেন তারা একটু যোগাযোগ রাখবেন, যোগাযোগে থাকবেন। আশা করি ভালো কিছু হবে। আজকে ফার্স্ট সেশন ছিল, ভালোই কাটলো। আশা করি আমাদের সেকেন্ড এবং থার্ড সেশন গুলো অস্থির কাটবে। সো কেমন লাগলো আপনারা জানাই দিবেন, ক্লাসটা কেমন লাগলো, বা এরকম আরো ক্লাস আপনারা চান কিনা। যদি চান আপনাদের আমি ইনস্ট্রাক্টর হিসেবে যতটুকু করার ততটুকু করব। তাছাড়া আমার অনেকগুলা কন্টেন্ট আসতেছে, সবাই দোয়া রাখবেন। সবাইকে আদাব, সালাম, নমস্কার।